আজকের আমি নিরামিষি আলুর পিঠে করে দেখাবো। তো আগে থেকে চাল ভিজিয়ে চাল গুঁড়ো করে এখানে গরম জল দিয়ে মেখে নেওয়া হচ্ছে। ওপরে একটু সামান্য নুন দিয়ে দেওয়া হয়েছিল, তা নুনটা দেখানো হয়নি। তো উষ্ণ গরম জল করে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে, যেমন আটা মাখানো হয় ঠিক সেইভাবে মাখিয়ে নিতে হবে। তো এবার ছোট ছোট লেচি পাখি দিয়ে আধা ঘন্টা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তো আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে, নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই ঝাল ঝাল আলু পিঠেটা খুবই ভালো লাগে খেতে, সবারই খুব পছন্দ। তো দেখুন আমি মেখে নিচ্ছি, লঙ্কা তেল করে নিয়েছিলাম, জিরে ভেজে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন। দিয়ে এইভাবে আলু ভাতে যেমন মাখে ঠিক সেইভাবে নুন দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তো এবার দেখুন কীভাবে পিঠেটা করছি। তো এইভাবে পিঠেগুলোকে আলু পুরগুলো ভরে নেব। পুরগুলো ভরে নেওয়া হচ্ছে আলু। বেশি দেওয়া হবে না, কারণ বেশি দিলে এটা ফেটে যাবে, অল্প করে দেওয়ার চেষ্টা করবে। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে মুড়ে নিতে হবে সব দিকে। এটা একটু আলু বেশি হয়েছিল, তবে একটু কমিয়ে নেওয়া হচ্ছিল। তো দিয়ে এইভাবে ভালো করে যেমন ডিজাইন পারবেন ঠিক সেই মতনই ডিজাইন করতে পারেন। তো এইভাবে আমি করে নিয়েছিল। তো দেখুন এইভাবে সব করে নিচ্ছে, একটা একটা করে সব এইভাবে পিঠেগুলো হয়ে করে নেওয়া হয়, যে আলু পিঠেগুলো। তো এবার এখানে জল গরম বসিয়ে দিয়েছি ঝাঁঝরিতে। তো জলটা ফুটে এসছে, আমি এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি ঝাঁঝরির মধ্যে। দিয়ে এখানে 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো, সিদ্ধ করে নেবো। তো দেখুন সব করে দিয়ে দিচ্ছি সবগুলোকে, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নিই। তো 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি দেখুন পিঠেগুলোকে। তো এবার একটা একটা করে সব তুলে নেওয়া হচ্ছে। তো সবগুলো তুলে নিয়েছি, পিঠেগুলো আলুর পিঠেগুলো সব তুলে নেওয়া হয়েছে। তো একটা ফাটিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।